ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বাংলাদেশে আসবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, কারণ এখন একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে যে ইমাম মাহদী সম্পর্কে জানার আমাদের বিরাট আগ্রহ, এবং এই বিষয়টা এত চমকপ্রদ বলে আমি মনে করি যুবকরা খুব বেশি আগ্রহী। এটাকে কিন্তু নেগেটিভভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, এটাকে পজিটিভভাবেই নিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা শাসনের কথা বলেছেন। একটা হচ্ছে তাকুনু নাবুওয়াহ ফীকুম মা শা আল্লাহ, একটা সময় চলবে নবুয়তের সময়, নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে নবুয়ত শেষ। এরপর একটা সময় আসবে সুম্মা তাকুন খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ মা শা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যতক্ষণ চাবেন খিলাফত এই পৃথিবীতে আসবে। 32 বছর 6 মাস খিলাফত চলেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা শাসনের কথা বললেন, সুম্মা তাকুন মুলুকান আদান, এই পৃথিবীর ভিতরে রাজা বাদশাদের একটা শাসন চলবে। আমরা দেখছি যে উমাবি শাসক, এরপরে আব্বাসীয় খিলাফা, অটোমান সম্রাটদের বিশাল হিস্ট্রিক্যাল বিরাট বর্ণাঢ্য ইতিহাস, ইউরোপে আমাদের শাসন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ তাআলা তখন এটা উঠায় নেবেন একটা সময়। এরপরে এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়্যা, স্বৈরা শাসক এই পৃথিবীতে আসবেন, তারা এই পৃথিবীর মধ্যে শাসন করবে। এই পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা হবে সব দিকে স্বৈরা শাসকরা ভরে যাবে। 57টা মুসলিম দেশে দেখেন আপনি, অন্যগুলো বাদ দেন, কি পরিমাণ স্বৈরা শাসক জুলুম চালাচ্ছে আপনি একটু মিলায় দেখেন মুসলিম দেশগুলোতে। আমেরিকা মেক্সিকোতে প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আমেরিকার চালু করা, মেক্সিকোতে আমেরিকার যে নিষেধাজ্ঞা চলছে, এবং মেক্সিকোর নাগরিকরা সেখানে যাওয়ার ক্ষেত্রে যে বাধা বিপত্তি, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া পাশাপাশি দেশ হওয়ার পরেও একজনের ছায়া একজন দেখতে পারে না। তো পৃথিবীর ভিতরে যখন এরকম স্বৈরা শাসকরা শাসন করবে, এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সময় আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সেই সোনালী দিনগুলো আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। এই পৃথিবীতে আবার সেই সুদিনগুলো আসবে। এই সুদিন আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে। এখন উনি কি বাংলাদেশে আসবেন? এই যে প্রশ্নটা আমাদের, যে বাংলাদেশে আসবেন কিনা। হ্যাঁ, তিনি যখন এই বেল্টে যখন তিনি কাজ করবেন, এই বেল্টে যখন উনি এই বেল্টের মানুষকে নিয়ে যখন তিনি কাজ করবেন, অবশ্যই তখন হামাগুড়ি দিয়ে হলেও আমাদের দেশের মানুষ উনাকে পাওয়ার জন্য চলে যাবে, এবং সেই সময়টা এত সহজ হবে না। মানুষের রক্তগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। মুসলমানরা এত পরিমাণ মাজলুম হতে হতে ত্রাহি ত্রাহি করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ ঘটাবেন 40 বছর বয়সে। উনি জন্মগ্রহণ করেছেন কোন জায়গায়, এটা নিয়ে অনেক ধরনের কথা আছে। কেউ বলছেন কারিয়া নামক জায়গায়, কেউ বলছেন মক্কায়, কেউ বলছেন মদিনায়, বিভিন্ন রকমের মত আছে। তো উনি জন্মগ্রহণ করার পরে কেউ বলছেন ইয়ামানে, এরকম অনেকগুলো ভিন্ন ভিন্ন মত রয়েছে। জন্মগ্রহণ করার পরে 40 বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন। আত্মপ্রকাশ করার পর সারা দুনিয়াকে, মুসলমানদেরকে তিনি বায়াত দিবেন। লোকেরা বলবে আপনার বায়াত গ্রহণ করব, যদি বায়াত না দেন আপনার গর্দানে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে যাব না। সুবহানাল্লাহ বিহামদিহি। এত পরিমাণ মুসলমানের শৌর্য বীর্য বেড়ে যাবে, সবাই বলবে যে বায়াত দেন, না হয় গর্দানে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে যাব না। সেই সময় আমাদের এই যে আমাদের এই বেল্ট, এই বেল্টের কিন্তু দাম অনেক, এবং এই বেল্টের বড় ভূমিকার কথা নবীজির হাদিস থেকে পাওয়া যায়। আমাদের এই পুরো বেল্ট থেকেই কালো পতাকাবাহীরা বের হবে, যারাই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নেতৃত্ব দিবে, ঐকমত পোষণ করবে, সারা দুনিয়ার মুসলিম নেতৃত্বের পিছনে কাজ করবে। সুতরাং বাংলাদেশে উনি আসা লাগবে না, বরং বাংলাদেশের এই বেল্টের লোকেরা
যারা ঈমান দীপ্ত, যারা মুমিন, তারাই তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন তো আজকে যে দেশে দেশে যে কাঁটাতার, একজন আরেকজনের দেশে যেতে পারি না, সীমানার যে দায়বদ্ধতা, কাঁটাতারের যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা দূর হয়ে যাবে। মুসলিম পরিচয়ের কারণে সব জায়গায় আপনার পারমিট থাকবে, আপনি সব জায়গায় ঢুকতে পারবেন। তখন তো আপনার কোনো সমস্যা নেই। সারা দুনিয়ার সব ভূখণ্ড আপনার। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানরা আবার সোনালী দিন পেয়ে যাবে। তো সোনালী দিন যদি মুসলমানরা পেয়ে যায়, তখন আপনার বাংলাদেশে তো ওনার আসতে হবে না, বরং আপনি চলে যাবেন। সারা দুনিয়ার একটা নেতৃত্ব তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় শুধু মুমিনদেরকে কবুল করবে, মুনাফিকদেরকে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে কিয়ামতের আলামতের ছোট আলামতের শেষ। উনি কিন্তু বড় আলামত না, ছোট আলামতের শেষ। আমরা ছোট ছোট যত আলামতের কথা বলতেছি সবই প্রায় চলে আসছে, শুধু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি আছে। উনি আসার আগে যে প্রেক্ষাপট তৈরি হওয়ার কথা, আমি অধিকাংশ হাদিস পড়ে দেখছি, মাত্র কয়েকটা হাদিস ছাড়া সব চলে আসছে। তার মানে উনি আসার সময়টা একেবারে সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে বাতিলের মোকাবেলায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।